নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট। পেঁপে কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এইভাবে পেঁপের ঘন্ট বানিয়ে দেখুন, সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখুন, তার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলেই এর টেস্টটা খুব ভালো আসে। দেখুন, প্রথমেই আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলোকে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি, বড়িগুলোকে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি যে গ্রেট করে রেখেছিলাম পেঁপেগুলো, সেই পেঁপেগুলো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এই মশলার সঙ্গে কিন্তু পেঁপেটাকে একটু মিশিয়ে নেব। পেঁপেটাকে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তবে অবশ্যই লবণটা কিন্তু একটু কম ইউজ করতে হবে, কেননা পেঁপেটা কিন্তু অনেকটাই কমে আসবে। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু পেঁপেটাকে মিশিয়ে নিয়েছি লবণের সঙ্গে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব ওই প্রায় 10 মিনিটের মতো। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে পেঁপেটা খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার হয় না। পেঁপের জলেই কিন্তু পেঁপেটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে। আর দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়ানো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। খুব ভালো করে ঘিটাকেও কিন্তু মিশিয়ে নিয়ে এখানে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ওই 5 থেকে 7 মিনিটের মতো, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেই। দেখুন, 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের পেঁপের ঘন্ট। উপর থেকে আমি যে বড়িগুলো ভাজা করে রেখেছিলাম, আমি বড়িগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। তাহলে দেখলেন বন্ধুরা, কত কম সময়ে আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।